আচ্ছা, এই যে যেটা বলতেছিলাম আইপি ভার্সন 4 আর আইপি ভার্সন 6 এর মধ্যে যে পার্থক্যটা ছিল, এখানে হচ্ছে গিয়ে বইতে 132 আছে, এটা সংশোধন করে 128 হবে। তো যেহেতু বইতে বইয়ের ভুল ছিল সেহেতু ফুল মার্কই দিছি, এটা মোটামুটি সমস্যা নেই, এটা ঠিক ঠিক করে নিয়েন। আর টপোলজির এই কোশ্চিন কি মানে কি অ্যাড করতে হবে বলেন তো? এখানে তো মানে ডিটেলস তো কিছুই লিখে নাই, খালি আমার মানে সময় ছিল না তো আমি শর্টকাটে শুধু ছবিটা আর্ট করে হ্যাঁ নিই। হ্যাঁ, ওই তো ওই মিনিমাম 2 লাইন করে হলেও লিখতে হবে এই সম্পর্কে। হ্যাঁ, আমি হচ্ছে একটা খাতা দেখাচ্ছি জি, আপনার, ওই যে সজীব ভাইয়ের খাতা মনে হয়। হ্যাঁ, একটু তো ডিটেলস লিখতে হবে, না হলে তো মার্ক পাওয়া যাবে হ্যাঁ, না। আমি শর্টকাটে যেটা বুঝতে লিখছি। পারছি, উনি হচ্ছে হাইস্ট 16 পাইছে। ওনারটা একটু দেখাই, সেটা হচ্ছে গিয়ে, আর এই কোশ্চিনের অ্যান্সার তো আপনারা কেউই দেন নাই, এটা কি মানে কি অবস্থা? এটা কি পারতেন না নাকি? ক্লাসে পারতাম ভাইয়া, হচ্ছে সময় গিয়ে মানে নেটওয়ার্ক আইডি আর হোস্ট আইডি, তো এইটা কি লিখছে, এটা তো এটার অ্যান্সার না। ওইটা সলভ হচ্ছে এইটা। হ্যাঁ, আপনারা এই ভিডিও ক্লাস যেটা আছে ওইটা দেখেন, দেখলে পারে আর কি ক্লিয়ার হবে। এই যে যেমন উনি হচ্ছে গিয়ে ছোট ছোট দেখেন, 2টা করে লাইন লেখছে, একটা চিত্র আঁকাইছে, এনাফ, এই হয়ে গেল। ওনার একটা কি হাইব্রিড যেটা ওইটা লেখেনি। আর ফাইবার অপটিক কেবলের এটা অ্যান্সার দেখলাম হচ্ছে গিয়ে ভুল করছে একজন, ওই যে আনপেয়ার্ড পেয়ার্ড ওই ইসেতে চলে গেছে, ওই কোশ্চেনের অ্যান্সার লিখছে একজন, সম্পূর্ণ লেখে নাই। আর এটার হচ্ছে একটু এই চিত্র দিয়ে একটু বিবরণ দিতে হবে যে কিভাবে ডাটা পাস হয় বা কিভাবে কাজ করে। হ্যাঁ, তো বাকিরা যারা পরীক্ষা দেন নাই, কোশ্চিনটা অন্তত সলভ করেন বা মুখস্থ করেন, ইম্পর্টেন্ট অনেকগুলো কোশ্চিন ওইখানে আছে। আর ওভারঅল আপনারা দেখে পরীক্ষা দিছেন কি মুখস্থ করে পরীক্ষা দিছেন, এটা আপনারাই সঠিক জানেন, আপনাদের উপরে ছেড়ে দিলাম, ওভারঅল ক্ষতি আপনাদেরই। তো যে ব্যাপারটা, কোশ্চিন আপনাদের কাছে আছে, যে কোশ্চিনগুলা অন্তত এই কোশ্চিনগুলা একদম মুখস্থ করে ফেলেন। হ্যাঁ, আচ্ছা, সোহান আলী ভাই, আপনার পড়াশোনার কি অবস্থা, এই সেমিস্টার কি কিছু শুরু করছেন? ভাই সবেমাত্র বই কিনছি ভাই। আচ্ছা, প্রিভিয়াস এই সেমিস্টার একটা ক্লাসও কি দেখছেন, ভিডিও ক্লাস? না, প্রথম ক্লাস এটা আমার। ও আচ্ছা, তাহলে আপনি ওই গ্রুপে আছে লিংক দেওয়া, আপনি ওই ওখান থেকে আর কি দেখে নিন প্রিভিয়াস, এটা মনে হয়। না, ওই বিষয় হচ্ছে কি ভাই, আপনাদের কয়টা ক্লাস হয়েছে এখানে? আজকে 8 নম্বর ক্লাস চলতেছে। সেকেন্ড সেমিস্টারে 8 নম্বর ক্লাস। জি, প্রতি সপ্তাহে একদিন নাকি 2 দিন করে। প্রতিদিন? আপনার হচ্ছে গিয়ে রবিবার আর হচ্ছে বৃহস্পতিবার, এই 2 দিন এর ভিতরে হচ্ছে আপনার কিছু প্রবলেম থাকলে ডেট চেঞ্জ করা হয়, যেমন গতকালকে ক্লাসটা আজকে নেওয়া হচ্ছে এরকম। ওইটা বিষয় গ্রুপে। হচ্ছে ভাই, আমি গ্রুপের বাইরে থাকার কারণে আমাকে হচ্ছে প্রিভিয়াস যে হচ্ছে আপনারা যা টেক্সট গুলো আছে বা প্রিভিয়াস যে লিঙ্ক কোনো কিছুই দেখাচ্ছে না। নতুন ভাবে অ্যাড করছে, এখন আমাকে দেখাচ্ছে যে আমি গ্রুপে নতুন, কোনো ইনফরমেশনই আমার কাছে নাই। আচ্ছা, আপনি আমাকে পার্সোনালি একটু হোয়াটসঅ্যাপে নক দিয়েন, হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। তো আমি ওইটা দিয়ে দিব না আপনার। আচ্ছা, এবার হচ্ছে নতুন কে জয়েন করলেন যেন, আরিফ মাহবুব, এটা মানে শেফালি আক্তার না? জি স্যার, দেরি হয়ে গেছে একটু। আপনার পরীক্ষা কেমন হয়েছে? হয়েছে মোটামুটি। সব কোশ্চেনের অ্যান্সার মনে হয় করছিলেন না, না? না না স্যার, করিনি। বুঝতে পারছি। তাহলে পরে আপনি পাইছেন শেফালি আক্তার 14। হ্যাঁ, আর এই ভিডিও ক্লাসটা একটু দেখে নিয়েন, একটা প্রবলেমে সলভ করা হয়েছে ওইটা আর কি,
আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন। আছেন হচ্ছে শেফালি, তারপরে হচ্ছে মেহেদি হাসান ভাই আছেন, তাই না? তারপরে রানী খাতুন। আর ভাইয়ের নাম কি নতুন আজকে জয়েন করছে? সোহান আলী। আচ্ছা, আজকে আপনাদের নতুন চ্যাপ্টার আলোচনা হবে, সেটা হচ্ছে গিয়ে ডিজিটাল সিস্টেম। চ্যাপ্টার বলতে সাবজেক্ট বলতেছি, নতুন সাবজেক্ট। এটা সাবজেক্ট কোড হচ্ছে গিয়ে এইটা। এই মানে এই সাবজেক্টে আপনার টোটাল 10টা অধ্যায় আছে। এই মানে মেইনলি আপনার হচ্ছে গিয়ে সংখ্যা পদ্ধতি জানেন যে এটা ম্যাথমেটিক্যাল রিলেটেড। যেমন ওই যে আমরা বাইনারি, ডেসিমেল এইগুলা সম্পর্কে আলোচনা করা হয়েছে। লজিক গেটে আমরা ওই যে আপনার হচ্ছে গিয়ে অ্যান্ড, অর, নট, এক্সঅর এই টাইপের জিনিসগুলো আমরা দেখবো আস্তে আস্তে। আর প্রথম যেটা, এটা শুধু থিওরিটিক্যাল, আমি দাগাই দিব, আপনারা ওইগুলো একটু পড়েন, খুব বেশি ইম্পর্ট্যান্ট অধ্যায় না। তো প্রথমে হচ্ছে গিয়ে ডিজিটাল ইলেকট্রনিক্সের মৌলিক ধারণা, এটার সংজ্ঞা হচ্ছে গিয়ে পড়ে ফেলবেন, বোঝার তেমন কিছু নাই। আর হচ্ছে এর বৈশিষ্ট্য। এখন আপনাদের শুরুর দিকে আমি হচ্ছে গিয়ে কিছু কথা বলছিলাম, মনে আছে কিনা, যে আমাদের ডিজিটাল যে ডিভাইসগুলা, এগুলা মূলত হচ্ছে কি 0 আর 1 এটার ভিত্তিতে চলে। আপনি কম্পিউটার, ফোন বা যাই কিছু আশপাশে দেখেন না কেন, এটা 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। তো আমাদের যে সিগন্যালগুলা, এটা হচ্ছে ডিজিটাল মাধ্যমে যেটা যায়, ওটা 0 আর 1। আপনি একটা ছবি দেখতেছেন বা একটা ভিডিও প্লে করতেছেন, যাই দেখেন না কেন, এর ডিকোড করলে দেখাবে 0 আর 1-এর বড় কম্বিনেশন। যেমন ফটোর যদি কথা বলি, ফটোর ব্যাপারটা আসে আপনার একটা কালার কোড, যেটা রেড কালার, এটা হচ্ছে ওই যে RGB কোড যেটা আছে, ওইটা দেখবেন যে একটা হেক্সাডেসিমেল নাম্বার দেয়। তো হেক্সাডেসিমেলকে নর্মালি কম্পিউটার তো হচ্ছে গিয়ে বাইনারি ছাড়া কিছু বোঝে না। তো সেই ক্ষেত্রে আমার হেক্সাডেসিমেল কোডকে, নাম্বারকে বাইনারিতে আমার হচ্ছে গিয়ে নিয়ে যাইতে হবে। তো সেক্ষেত্রে আমাদের নাম্বার কনভারসেশন জিনিসটা আমি পরবর্তী 2 নম্বর চ্যাপ্টার, ওইটা আমরা আলোচনা করব। তো 0 যেটা হচ্ছে লো, আর 1 যেটা হচ্ছে হাই। যেমন নর্মালি আপনি সুইচ, আমরা ফ্যানের, সাপোজ ফ্যান লাইটের সুইচ, তো এই ক্ষেত্রে কি কাজ করে যে আপনার নাম্বার যেটা 1, ওইটা মানে অন অবস্থায় আছে। আর 0 কি, ওই সুইচটা অফ অবস্থায় আছে। ব্যাপারটা এরকম, বুঝতে পারছেন? এইটা পড়তে হবে, ডিজিটাল আর অ্যানালগ এর তুলনা। আচ্ছা, অ্যানালগ আর ডিজিটাল বলতে কি বোঝেন? কেউ কি বলতে পারবেন দুইটা কি জিনিস? সজীব ভাই আছেন? জি আছি। এই কি অবস্থা, দেরি করে জয়েন করলেন যে? আমি এই কয়দিন একটু হসপিটাল বাড়ি করছি, তো নিয়মিতও ছিলাম না। ও আচ্ছা এই আচ্ছা, জন্য একটু মনে করেন যে লেট। বুঝতে পারছি। আচ্ছা বলেন, অ্যানালগ আর ডিজিটাল বলতে কি বোঝেন? এই একটা যে ধরেন যে একটা ঘড়ির, মানে এমনি কাঁটাওয়ালা ঘড়ি, মিনিট, হুম সেকেন্ড, হুম হুম, আওয়ারের ঘড়ি, এটা হলো অ্যানালগ ঘড়ি। আর যখন জি, ধরেন 3টা 20 বাজে, এটা নাম নিউমেরিক ভাবে দেখতেছি, এটা অ্যানালগ ঘড়ি। আচ্ছা। আর ডিজিটাল?
ডিজিটালটাই তো ওই যে নাম্বার সহ দেখতেছি, সেটা ডিজিটাল। আচ্ছা, ঠিক আছে। তো ব্যাপারে এরকমই যে আপনার অ্যানালগ বলতে আমরা বুঝি যে যেগুলা ডিজিটাল না। ডিজিটাল কোনগুলা, যেমন আপনি ঘড়ির যে উদাহরণ দিলেন, যে আমি দেখতেছি কোনো ওইখানে আমার যে ডাটাটা দরকার ওইটা হচ্ছে কি শো করতেছে। আর অ্যানালগ যেমন আপনি থার্মোমিটার, থার্মোমিটার দুই ধরনের পাওয়া যায়, অ্যানালগ আর ডিজিটাল। যেগুলো ওই যে পারদ থাকে ওইটা হচ্ছে ধরেন অ্যানালগ। আর ডিজিটাল থার্মোমিটার যেটা সরাসরি আমার গায়ের তাপমাত্রা কত ফারেনহাইটেও সরাসরি দেখাই দিচ্ছে। আবার আর একটা উদাহরণ আছে, যেমন ভূমিকম্পর যে মাত্রাটা নির্ণয় করে ওই মেশিনটা, রিক্টার স্কেল বা স্ফেগমোমিটার না কি যেন একটা নাম। তো ওইটার হচ্ছে ডাটা কি করে এইরকম কাগজের উপরে হচ্ছে গিয়ে এইরকম একটা ওয়েভ সৃষ্টি করে, যেখানে ধরেন বড় টাইপের মানে ভূমিকম্প হচ্ছে এরকম সিগন্যাল উপরে ওঠে, তারপর আস্তে করে নিচে যে এরকম এরকম করে যায় আর কি। তো এইগুলা হচ্ছে মূলত অ্যানালগ। আর ডিজিটাল আমরা যেটা দেখলাম যে ডিজিটাল ঘড়ি বলেন বা ইগুলা ওইগুলা আর কি, মানে শূন্য আর এক নিয়ে আর কি কাজ করা, এই হচ্ছে ব্যাপার। এটা একটু দেখবেন যে হচ্ছে গিয়ে নেগেটিভ লজিক লেভেল আর হচ্ছে পজিটিভ লজিক লেভেল সংজ্ঞা একদম ইজি, যে হচ্ছে গিয়ে যে লজিক সিস্টেম উচ্চতর লেভেল হাই বা ওয়ান দ্বারা এবং নিম্নতর স্কেল লো বা জিরো দ্বারা নির্দেশ করা হয় তাকে পজিটিভ, আর হচ্ছে নেগেটিভ যেটা এটার বিপরীত। অর্থাৎ আপনার হচ্ছে লো হচ্ছে গিয়ে উচ্চতর লেভেলকে লো দ্বারা প্রকাশ করবে, আর হচ্ছে গিয়ে নিম্নতর স্কেলকে হাই দ্বারা প্রকাশ করবে। আর হচ্ছে গিয়ে এইখানে কিছু সংজ্ঞা আছে, এগুলা পড়ুন থিওরিটিক্যাল। একদম ছোট একটা অধ্যায়, শুধু থিওরি পড়তে হবে এখান থেকে, হাতে গোনা কয়েকটা। কোশ্চেন যেটা এই যে বললাম কয়েকটা সংজ্ঞা আছে ওইখানে ওইটা দেখবেন। অর্থাৎ এই যে দেখার নিয়ম বলছিলাম যে এই যে 1.5, 1.5 কোথায় আছে সেটা হচ্ছে দেখেন, এই যে 1.5 এর নিচে যেগুলা এটা হচ্ছে এর অ্যান্সার। আচ্ছা, এখন আসি আমাদের মেন আলোচ্য যে বিষয়টা, এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতিতে বেসিক কিছু কথা বলবো, যেমন সংখ্যা পদ্ধতির ইতিহাস, এগুলা ওভারঅল আপনাদের মানে বইতে নাই কিন্তু জানাটা আর কি মনে হয় দরকার। তো সংখ্যা পদ্ধতি কাকে বলে, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। তো সংখ্যা পদ্ধতি হচ্ছে বিভিন্ন প্রতীক বা চিহ্ন ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো এখানে আপনাদের একটা সংজ্ঞা আছে, এটা একটু দেখে নিতে হবে। তো সংখ্যা পদ্ধতি শুরুটা কোথা থেকে আসছে, এই জিনিসটা আসলো কিভাবে? তো আমরা প্রাচীন যুগে যদি যাই তাহলে আমরা যখন আমাদের সংখ্যা আবির্ভাব হয় নাই, যেমন আমরা একে যে এটা 2, 1, এটা তো আসছে মানে ধরেন 1000 বছর আগে। তার আগে মানুষ কি করতো? তো যারা আদিম মানুষ ছিল গুহাতে বাস করতো, তো তারা কি করতো, ধরেন একটা শিকার করছে একজন, একটা বাঘ, সে এরকম লিখতো মানে গুহার গায়ে 2টা ই করলে এরকম, বা কোনো চিহ্ন দিয়ে তারা প্রকাশ করতো। আহ, এখন ওই যে ডিসকভারি চ্যানেল বা ইসেতে দেখবেন যে প্রাচীন গুহাতে মানুষরা মানে লিপিবদ্ধ করতো, মানে ওরা ছবি আঁকাতো বা অন্য কোনো কিছুর মাধ্যমে করতো। তো ওইখান থেকে আপনার হচ্ছে নর্মালি মিশরীয়রা প্রথমে আপনার এই দশমিক ভিত্তি আর কি, আমরা বেজ যেটা বলি দশমিক ভিত্তি, ওইটা হচ্ছে গিয়ে হায়ারোগ্লিফিক, ওদের ওই ইসের নাম, সংখ্যা পদ্ধতির যে ওইটার নাম হচ্ছে হায়ারোগ্লিফিক। তো এর অর্থ ছিল হচ্ছে গিয়ে উৎকীর্ণ পবিত্র চিহ্ন, হ্যাঁ, ওদের ওই হায়ারোগ্লিফিক দ্বারা ওরা হচ্ছে গিয়ে সংখ্যা মানে প্রকাশ করতো। তো এই হচ্ছে গিয়ে আস্তে আস্তে এর পর্যায়ক্রমে আমরা এই সংখ্যা আর কি পাই। তো এখন কথা হচ্ছে গিয়ে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, সংখ্যা পদ্ধতি কয়টা ভাগে ভাগ করা যায়? একটা হচ্ছে গিয়ে 2টা ভাগে ভাগ করা যায়, একটা পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। বাংলায় হচ্ছে স্থানিক আর হচ্ছে অস্থানিক। এখন অস্থানিক বা নন পজিশনাল
এটা কাকে বলে? কেউ কি বলতে পারবেন? মেহেদী ভাই? না ভাইয়া ভাই জানা নেই। প্রশ্নটা আরেকবার করবেন একটু? মানে সংখ্যা পদ্ধতিকে আমরা দুই ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে গিয়ে অস্থানিক বা নন পজিশনাল, বা স্থানিক বা পজিশনাল। এখন কথা হচ্ছে গিয়ে অস্থানিক কোনগুলা আর হচ্ছে কি স্থানিক কোনগুলা। কেউ? আমি শুধু জানি যে নন পজিশনাল যেগুলো আর কি রোমান সংখ্যা দিয়ে লেখা হয় 1 2 3 4 এগুলো নন পজিশনাল। আচ্ছা, আমি বলি। সেটা হচ্ছে গিয়ে দেখেন, ভাই ডেসিমেল, তারপর হচ্ছে বাইনারি, এইগুলো কি বলতেছিলেন ভাই? তো অক্টাল। হ্যাঁ, ওইটা আরো আমরা গভীরে যাব। আগে দেখেন আমি একটু বলি। প্রথমে আসেন হচ্ছে গিয়ে নন পজিশনাল। আমরা হচ্ছে গিয়ে ট্যালি পদ্ধতি চেনেন? এই যে এরকম, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, তারপরে হচ্ছে গিয়ে এটা 4, আর 5 কেমন লেখে? 4টা লিখে এরকম একটা দাগ দিয়ে দেয়। এটা কি আগে পরিচিত আছেন আপনারা? হুম। আচ্ছা, সাপোজ আমি এই 3টা নিলাম। এটা তো 3 বোঝাচ্ছে। তো এই 3টা ধরেন, এই এই যে এক, এই 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 পাশের যে এটা, তো ওয়েট, এই যে এই এইটা, আচ্ছা আমি এটা একটু ফাঁকা করে লিখি। 3, এই পাশের এই এক, এক যেটা একের মতো দেখতে, এটা যদি আমি এখানে নিই, আর এটা যদি এইখানে নিই, এটা এখানে গেল, এর কি কোনো মানের পরিবর্তন হয়েছে? ধরেন এইটা আমি প্রথমে লিখলাম, এটা এই 2 নাম্বারটা 2 নাম্বার পজিশনে লিখলাম, 1 নাম্বারটা 2 নাম্বার পজিশন, আর 2 নাম্বারটা 3 নাম্বার পজিশন। এ কি কোনো মানের পরিবর্তন হয়েছে? মানে আমার কথা কি বুঝতে পারছেন আমি কি করলাম এখানে? অর্থাৎ এখানে আমি হচ্ছে 3টা দাগ দিলাম। এই ট্যালি পদ্ধতিতে এটা 3, হ্যাঁ? তো এই লাস্টেরটা আমি প্রথমে আনলাম। এই লাস্টের এইটা প্রথমে আনছি। এই ফার্স্টের যেটা, এটা আমি 2 নাম্বার পজিশনে আনছি। আর যেটা মাঝখানেরটা, এটা আমি 3 নাম্বার পজিশনে আনছি। তাতে কি আমার মানের কোনো পরিবর্তন হয়েছে? না। 3ই আছে, তাই না? এটার ক্ষেত্রেও তাই। আপনি এই এই লাস্টেরটা যদি ফার্স্টে আনেন বা বাজেন যে কোনো জায়গায় নিয়ে যান, নিয়ে আসার পরে যদি মানের পরিবর্তন না হয়, অর্থাৎ স্থান পরিবর্তনের ফলে মানের যদি পরিবর্তন না হয়, তাহলে সেটা হচ্ছে কি আপনার নন পজিশনাল। ক্লিয়ার? কে কি বোঝেন নাই বলেন? জি বুঝতে পারছি। ক্লিয়ার। আচ্ছা, এর আগে একটা জিনিস আমি মিস করে গেছি। সংখ্যার অঙ্ক কাকে বলে বলেন তো? সংখ্যার অঙ্ক। এটা 34, এটা সংখ্যা না অঙ্ক? এটা অঙ্ক। অঙ্ক। আর কেউ? চৌত্রিশ হচ্ছে গিয়ে সংখ্যা, আর 3 আর 4 হচ্ছে আলাদা আলাদা অঙ্ক। ঠিক আছে? অর্থাৎ আলাদা, মানে 2 বা ততোধিক অঙ্ক নিয়ে হচ্ছে একটা সংখ্যা হয়। ব্যাপারটা এরকম। ক্লিয়ার হয়েছে? আমি এত সময় যা বললাম কোনোটা নিয়ে যদি কনফিউশন থাকে আমাকে কোশ্চেন করেন। আচ্ছা, ধরলাম কোনো ভাইয়া সমস্যা। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। আগাই যান। এখন আমরা আসি নন পজিশনাল যেটা, ওইটা আমরা ওইখানেই রাখি। ওইটা আগের যুগে ব্যবহার করতো, যেমন হচ্ছে আমরা ওই যে রোমান
তারপরে ট্যালি, হায়ারোগ্লিফিক এগুলা হচ্ছে গিয়ে নন পজিশনাল। হ্যাঁ, আহ, আবার মনে করেন যে আগের যুগের মানুষ পাথর বা নুড়ি এই শামুক দিয়ে আপনার হচ্ছে গুনতেছে, এই জায়গায় হচ্ছে ধরেন 3টা পাথর রাখলো, 3টা পাথর রেখে এই মাঝেরটা যদি প্রথমে নিয়ে আসে, যেটা এত সময় বললাম, এটা যে নাম পজিশন চেঞ্জ করার ফলেও এর মানের কোনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে নন পজিশনাল। এখন আসেন পজিশনাল। পজিশনালের ক্ষেত্রে আমরা আবার আসি, পজিশনালের ক্ষেত্রে কয়টা ভাগে ভাগ করা যায়। পজিশনাল অনেক ভাগ আছে, এর মধ্যে আমরা কয়েকটা শিখবো। সেটা হচ্ছে গিয়ে 1 নাম্বার হচ্ছে গিয়ে বাইনারি, তারপরে হচ্ছে গিয়ে 2 নাম্বার হচ্ছে গিয়ে ডেসিমেল, 3 নাম্বার হচ্ছে গিয়ে অক্টাল, আর লাস্টেরটা হচ্ছে গিয়ে হেক্সাডেসিমাল। এখন কিছুদিন আগেও আমি বলছিলাম, আজকে আরেকবার রিপিট করব। তো নর্মালি আমরা হচ্ছে দেখবো বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে যাই, ডেসিমেল থেকে কিভাবে অক্টাল, বা বাইনারি থেকে অক্টালে কিভাবে যাই, মানে একটা থেকে আরেকটা নাম্বার কনভারসেশন যেটা বলে। হ্যাঁ, তো আমরা মূলত এই জিনিসটা আজকে দেখব। তো এখন বাইনারি যেটা, বাইনারির ক্ষেত্রে আমার প্রথমে জানতে হবে বাইনারিতে মোট কয়টা অঙ্ক ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, বাইনারি বেস কত, কয়টা অঙ্ক আছে, এটা হচ্ছে মেনলি জানতে হবে। বাইনারির হচ্ছে গিয়ে 2টা অঙ্ক আছে, একটা হচ্ছে 0 আর একটা 1। এই 2টা অঙ্ক আছে, এই জন্য এর বেজ হচ্ছে গিয়ে 2। অর্থাৎ বেজ আর পাওয়ার তো আমরা পরিচিত নাকি? এটা বলেন তো, যেটা লিখলাম এই যে এই 2টা, এটা বেজ না পাওয়ার? এখানে বেজ কোনটা, পাওয়ার কোনটা? প্রথমটা বেশ, পরেরটা পাওয়া। হ্যাঁ, প্রথমটা বেজ, পরেরটা পাওয়ার। তো আমরা এই যে 2 লিখলাম, তার মানে হচ্ছে গিয়ে আমার বাইনারি সংখ্যা আমরা বোঝাচ্ছি। তো কোশ্চিনে আমার যদি না মানে বলা না থাকে, যে সাপোজ এরকমই কোশ্চিন দেওয়া থাকলো, এই জায়গার এইটুকু দেওয়া আছে, লাস্টে হোয়াট চিহ্ন দেওয়া আছে এখানে। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরেন এইরকম দেওয়া আছে, আর লাস্টে হচ্ছে এরকম হোয়াট চিহ্ন দেওয়া আছে, এই আর কিছু নেই। তো এর মানে বোঝাচ্ছে হোয়াট দিয়ে এরকম, মনে করেন এখানে এটা দিল, আর কিছু নাই, নির্ণয় করুন লেখা আছে। তার মানে এটা হচ্ছে গিয়ে বাইনারি। 2 দেখে বুঝবো যে আমার বেজ এটা হচ্ছে 2, মানে বাইনারি। আর এটা হচ্ছে 8 যেটা আছে, আমি আসতেছি আস্তে আস্তে। তো মানে বোঝাচ্ছে যে এটা মানে অক্টাল, যে বাইনারি থেকে আমার অক্টালে যাইতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার ডেসিমেলে আসেন। ডেসিমেলে হচ্ছে গিয়ে আমার অঙ্ক আছে 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 4 করে 9 পর্যন্ত, অর্থাৎ টোটাল 10টা হয়। 0কে কাউন্ট করলে 9 পর্যন্ত গেলে 10 হয়। তো এর বেজ হচ্ছে কি 10। আমার যদি এখানে 8-এর পরিবর্তে 10 থাকতো, তাহলে আমি বুঝতাম যে আমার বাইনারি থেকে ডেসিমেলে যাওয়া লাগবে। ঠিক আছে, এরপরে হচ্ছে অক্টাল। অক্টাল হচ্ছে গিয়ে 0 থেকে 7 পর্যন্ত, মোট 8টা আছে। অর্থাৎ 0 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে গিয়ে আপনার এই 8টা অঙ্ক দিয়ে আপনার হচ্ছে অক্টাল। আর হেক্সাডেসিমাল যেটা, হেক্সাডেসিমাল হচ্ছে গিয়ে 0 থেকে 9 পর্যন্ত, তারপরে এটার পরে হচ্ছে গিয়ে এ বি সি ডি ই, আর লাস্টে হচ্ছে গিয়ে এফ। অর্থাৎ 0 থেকে 9টা আছে হচ্ছে গিয়ে 10 হয়, তারপরে 11 12 13 14 15 16, এই 16টা, এর বেজ হচ্ছে গিয়ে 16।
ঠিক আছে? অর্থাৎ হেক্সাডেসিমেলে 0 1 2 3 4 5 6 7 8 9, তারপর 10 না লিখে আমরা এ লিখবো, 11 না লিখে বি, এরকম পর্যায়ক্রমে এ পর্যন্ত যাব। এই হচ্ছে গিয়ে আপনার টোটাল আমরা যেগুলো শিখবো সেই নাম্বার পদ্ধতি, বাইনারি, ডেসিমেল, অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমেল। এখন যতটুকু বললাম কারোর কোনো কোশ্চিন আছে? অর্থাৎ বেস দেখে আমরা কি বুঝতে পারবো কোনটা কি, বাইনারি বলতেছে না ডেসিমেল না অক্টাল না হেক্সাডেসিমেল? একটু রেসপন্স করেন। ওভারঅল সবাই কি আছেন? জি ভাইয়া, বোঝা যায়, সমস্যা নেই। আচ্ছা, এখন আমার আপনাদের কাছে একটা কোশ্চিন, সেটা হচ্ছে গিয়ে এটা নাম্বার পদ্ধতিতে কিসের ভিতর পড়ে, মানে এটা কি, মানে এটা হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমেল। আর এটা মানে কি বোঝাচ্ছে টোটাল? হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল করতে হবে। হ্যাঁ, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। আচ্ছা, তো আমরা যেটা দেখব এখানে, এই যে এইগুলা ছোট ছোট করে দেওয়া আছে, আপনারা এটুকু দেখে নিয়ে আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে বাইনারি থেকে ডেসিমেল। আমাদের এই অধ্যায়টা অনেকটা এরকমই, যে আপনার হচ্ছে গিয়ে নাম্বার কনভার্সেশন, বাইনারি থেকে ডেসিমেল কীভাবে যাওয়া যায়। আমরা গত নেটওয়ার্কিং এর মধ্যে আপনাদের ইজি একটা ওয়ে দেখাইছিলাম যে আপনার বাইনারি থাকলে কিভাবে হচ্ছে গিয়ে ডেসিমেলে রূপান্তর করা যায়। কারণ মনে আছে? এরকম একটা বলছিলাম, প্রথমে 1 নিবেন, তারপরে 2 4, তারপরে হচ্ছে গিয়ে 8, তারপরে হচ্ছে 16। মনে আছে এটা? শূন্যের মানগুলো বাদ দিতে হবে, ওয়ান গুলা নিতে হবে। হ্যাঁ, তারপরে 16 প্লাস 4 প্লাস হচ্ছে কি 1, এটা যোগ করলে 21। অর্থাৎ এটার বাইনারি টু ডেসিমেল হচ্ছে কি 21, এটা বাইনারি আর এটা হচ্ছে ডেসিমেল। তো ধরে নিলাম আপনারা সবাই এই পদ্ধতি পারেন, তো আমরা হচ্ছে গিয়ে আজকে একটু ডিটেলসে যে আর কি কীভাবে প্রবলেম সলভ করে সেটা হচ্ছে আজকে আমরা দেখব। তো আমরা তো এগুলা 9-10-এ থাকা অবস্থায় করে আসছি, মনে আছে তো সবার নাকি? নাম্বার কনভার্সেশন, মানে এই নাম্বার কনভার্সেশন একদম পারেন না এরকম কে কে আছেন এখানে? সবাই পারেন নাকি? রানী খাতুন আছেন আপনি? জি আছি। নাম্বার কনভার্সেশন এটা কি পারেন? না, ম্যাথে দুর্বল খুব। এর আগে ক্লাসেও বলেছি ম্যাথে খুব দুর্বল। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা এমনিতে একটা ট্রাই করি, বলার চেষ্টা করি। সাপোজ একটা উদাহরণ নিই, সেটা হচ্ছে কি 1 0, তারপর হচ্ছে 1 0। এটা হচ্ছে বাইনারি। বাইনারি বলার কারণ কি দেখেন, এখানে 0 আর 1 ছাড়া কোনো কিছুই নাই, আর বেজ হচ্ছে 2। এটাকে আমরা হচ্ছে কি ডেসিমেলে নিয়ে যাব। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে কি করব? আচ্ছা, আমি আগে একটা লাইন লিখি, তারপরে দেখেন। কিন্তু একেবারেই
আচ্ছা দেখেন, আমরা হচ্ছে গিয়ে প্রথমে কি করলাম, আমরা এই যে এদিক থেকে গেছি, হ্যাঁ, প্রথমে 1 নিছি, এর বেস দিয়ে গুণ করছি আপাতত, এটা একটা সেট। তারপরে কি করছি, পরের একটা নিছি, একটা নিয়ে আবার বেস দিয়ে গুণ করছি, মাঝখানে যোগ চিহ্ন। তো এরকম পর্যায়ক্রমে শেষ পর্যন্ত দিয়ে গেছি, ধরেন এক একটা সেট। ওই লাস্টের যেটা শূন্য, শূন্য গুণ 2। এখন আমরা হচ্ছে কি বিপরীত দিক থেকে আমরা হচ্ছে এর পাওয়ার হচ্ছে কি সাজায় আসবো। এটা হচ্ছে 0, 1, 2, 3, 4। এটা আমরা হচ্ছে পাওয়ার দিলাম। হুম, তো আমার যদি হচ্ছে গিয়ে এটাই আবার আপনি অন্যভাবেও করতে পারতেন, সেটা কি হতো যে আপনি এইটাকে উল্টো করে লিখতেন যে 0, 1, মানে এইখানে 0 দিতেন, তারপরেরটাই হচ্ছে 1 হতো, তারপরেরটা 0 হতো, এরকম। তখন ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে 0, 1, 2, 3, 4 এইরকম যাইতাম। হয়তো বুঝতে পারছেন যে আমরা হচ্ছে গিয়ে এটা দুইটা ওয়েতে লেখা যায়। একটা হচ্ছে গিয়ে যদি আমি পাওয়ার যদি এই পাশ থেকে লিখি 0, 1, 2, তাহলে আমি এখানে কোশ্চেনে যা আছে হুবহু এরকম আমি সাজাবো। আর যদি আমি পাওয়ার এদিক থেকে লিখতে চাই 0, 1, 2 করে, তাহলে আমার হচ্ছে গিয়ে এইটা দিয়ে শুরু করতে হবে, এই 0 দিয়ে, এখানে 0 হবে, তারপরে 1, এরকম। তো এখন আমরা হচ্ছে গিয়ে এটার ই করব, আলাদা আলাদা করে নামাবো। এটা সলভ করলে 2 এর পাওয়ার 4 হলে কত হয়? তো 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে গিয়ে 4টা 2 আছে, গুণ করতে হবে। ক্যালকুলেটর যদি না থাকে তাহলে এরকম আপনি হচ্ছে গিয়ে আলাদা করে নিতে পারেন, এরকম দুইটা দুইটা করে গুণ করবেন, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তাহলে 4 4 16, 2 to power 4 মানে হচ্ছে কি 16 হলো। তারপর এটা নামি, এই একের সাথে গুণ যেহেতু 16 হবে। তা 2 এর পাওয়ার 3 মানে কত? 8 হয়। কেমন করে? এখানে দুইটা 2 নিলাম আর এইটা এই পর্যন্ত নিলাম মনে করেন, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তারপরে 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে 2 দুইবার গুণ হবে, 2 দুগুণে 4, 4 হলো কিন্তু শূন্যর সাথে গুণ, শূন্যর সাথে যদি গুণ হয় আমরা নামাই, 0 গুণ 4। আচ্ছা, পরের যেটা, এটা হচ্ছে কি 2 এর পাওয়ার 1 মানে কত বলেন তো? 2 হবে। 2 হবে। আচ্ছা, লাস্টে যেটা 2 এর পাওয়ার 0 মানে কত? 0 হয়ে যাবে। 2 এর পাওয়ার 0 মানে কত? তো গুণ করলে 0 সাথে গুণ করলে তো 0 হয়ে যায়। হয়, কিন্তু আমি এমনি বেসিক জানতে চাচ্ছি যে 2 এর পাওয়ার হচ্ছে কি 0 সমান কত, এটা মানে কত? 2 এর পাওয়ার 0 সমান কত লেখা যায় বলেন? আমার জানা মতে 2ই হয়, 0ই হয়। 0 হয়। আর বেশি আর ভাবতে পারিনি। আচ্ছা, মেহেদী ভাই বলেন 2 এর পাওয়ার 0 মানে কত? 1 হবে ভাইয়া? হ্যাঁ, 1। কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেটা হচ্ছে 1। এটা যদি হাতির পাওয়ার যদি 0 হয় সেটা 1। বুঝতে পারছেন? অর্থাৎ এই জায়গায় যদি 3 থাকতো, 3 এর পাওয়ার 0, এটা মানে 1। যার কিছু সব কিছু যেটার পাওয়ার 0 এটার মান হচ্ছে 1 হবে। তো আমরা এখন হচ্ছে কি এটা ক্লাস ফলাফল, 9-10 হলো যে x⁻0 সমান 1 প্রুফ করা আসতো, ওই সময় মনে হয় ম্যাথটা মানে বেশিরভাগ মানুষ করি না, এই জন্যই হ্যাঁ হ্যাঁ, পাওয়ার ওই যে লগের অঙ্ক, এগুলো তো খুব পাওয়ার নিয়েই তো কাজ করে, ইম্পর্টেন্ট এগুলো, বেজ, লগ, পাওয়ার, এগুলো নিয়ে কাজ। আচ্ছা দেখেন, আমরা এখন এটার হচ্ছে ফলাফল নামাবো। এটা 16, ধরেন 16 রাখলাম, যোগ 8, আর শূন্যর সাথে যেহেতু 4 গুণ 0 হয়, তারপরে এই জায়গায় 2, আর এখানে 0। আচ্ছা, ওভারঅল এখানে আমার 8 আর 2 হচ্ছে কি 10, 10 আর 16 হচ্ছে 26। তাহলে আমার অ্যান্সার হচ্ছে কি 26। কে কে বোঝেন নাই বা কোন জায়গায় বোঝেন নাই? সবাই কি বুঝছেন? জি, এই ম্যাথটা বুঝতে পারছি।
আচ্ছা, এরপরে আমি একটা দিব, এটা আমাকে বলতে হবে। আপনি বলবেন যে আপনি বলবেন, আমি হচ্ছে করব, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে 110, এটা হচ্ছে আছে বাইনারিতে, নিয়ে যেতে হবে ডেসিমেলে। কি লিখবো বলেন? শুরু করব কি দিয়ে? বলেন একটু। আমার তো স্ক্রিন দেখা যায় না। সবাই কি সেম স্ক্রিন কি দেখতে পাচ্ছেন নাকি পাচ্ছেন না? না, স্ক্রিন দেখা যাচ্ছে। তাহলে কেটে দিয়ে এবার দেখি। ওকে, যাই হোক, উনি আসুক, আমি এই উদাহরণটা একটু দেখাই দিই। প্রথমে আমার হচ্ছে 1 নেওয়া লাগবে, এটা বেস দিয়ে গুণ, তারপর মাঝখানে যোগ চিহ্ন, এর আবার বেস দিয়ে গুণ, তারপরে এটা উল্টো পাশ থেকে 0 1 2, এটা হচ্ছে গিয়ে 4, এটা হচ্ছে গিয়ে 2, আর এটা হচ্ছে 0 মানে 6। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দশমিক। দশমিক কেমন? অর্থাৎ যদি ধরেন আগেরটাই উদাহরণ হিসেবে নিই, 110.101। সজীব ভাই পারেন এটা? জি, এই যে 2 টু দি পাওয়ার মাইনাস হ্যাঁ, 1, 2 টু দি পাওয়ার মাইনাস 2 এভাবে। তো আমরা আগের মতোই, যেটা একটু আগের মতোই করতে হবে। অর্থাৎ এটা আগে আমরা করি, সেটা হচ্ছে কি এটা 0 1 2, এটা করে আমরা পেয়েছিলাম হচ্ছে কি 6। আর এর পরেরটুকু যেটা, এটা হচ্ছে গিয়ে আলাদা করে লিখি। তো আমরা এখন করতেছি হচ্ছে গিয়ে এই অংশটুকু আলাদা করে করতে হবে, হ্যাঁ? তো আমরা দশমিকের আগের যেটুকু, এটুকু আমাদের করা শেষ। এখন আমরা পরেরটুকু করতেছি। পরেরটুকু যে দশমিক আসবে, দশমিকের পরে যেটা হবে সেটা হচ্ছে কি আমরা এই একই সিস্টেমে লিখব। এই 1, তারপরে বেস 2, এরকম করে যোগ করে আমরা হচ্ছে চলে যাব। এখন হচ্ছে গিয়ে আমাদের কাজ হবে, এটা হচ্ছে -1 -2 -3, এরকম করে চলে যাও। এটা হচ্ছে ইনভার্স বলে ইংরেজিতে। তো এইটার সলভ কিভাবে করে? সলভটা এরকম হয় যে আপনার হচ্ছে এটা যদি ডিটেলস লেখেন তাহলে এরকম আসে। 2 এর পাওয়ার হচ্ছে 1, তারপরে যেহেতু আছে 0 যেটা আছে ওইটা আমরা করি।
তো আমরা আগের যেটা দেখছিলাম যে পাওয়ারের যে ব্যাপারটা, এই যে 2 এর পাওয়ার 4, তো আমরা এখন এটা হচ্ছে সরাসরি নামাবো আর কি। তো এইটা করব, এটা যদি আমরা যাই তাহলে হচ্ছে কি আমার 1-এর সাথে যেহেতু গুণ করলে সব হয়, সেক্ষেত্রে আমরা 1টা আপাতত বাদ দিলাম। আমার হচ্ছে গিয়ে 2 এর পাওয়ার 1 সমান হচ্ছে 2, আমরা এটা লিখলাম। শূন্যের সাথে গুণ করলে 0 হয়, ওটা বাদ দিলাম। আর হচ্ছে লাস্টে যেটা থাকে এটা হচ্ছে 1/8 আসে। 2 এর পাওয়ার 3 মানে 8, সেটা আমরা লিখলাম। এখন যেটা আসে সেটা হচ্ছে গিয়ে আপনি ক্যালকুলেটর ধরতে পারেন, বা যদি যেমন 1/2 মানে এর মান হচ্ছে হাফ আসে, 0.5। আর 1/8 যেটা, এটা যদি করেন তাহলে আপনার আসে মান হচ্ছে গিয়ে 0.125। তো এটা যোগ করে যে ফলাফল হয় সেটাই হচ্ছে গিয়ে অ্যান্সার হবে। এটা হচ্ছে গিয়ে 625 হয়। তো 6 কিভাবে হলো? এই 5, এটা তো দশমিকের যোগ বিয়োগ, যেহেতু পারেন ধরে নিলাম, তো এই ক্ষেত্রে আর দেখাচ্ছি না। তো ওভারঅল আমার হচ্ছে গিয়ে আচ্ছা, এটা কি বলা লাগবে 1/2 সমান কিভাবে 0.5 আসলো, 1/8 সমান কিভাবে আসলো? না, ওটা প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে মানে এরকম আর কি, ভাগ। এখানে আপনি এখানে দশমিক নিয়ে এখানে 0 নিলেন, 0.5 হচ্ছে 10। এই হচ্ছে এভাবে আসে। তো এখন আমার আসলো এই প্রথম অংশটুকুর অ্যান্সার আসলো হচ্ছে গিয়ে 6। প্রথম অংশটুকুর অ্যান্সার আসছে 6, আর দশমিকের পরে যেটুকু এটা আসছে 6.25। অর্থাৎ এখন আমরা একসাথে করে লিখবো, এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে 6.625। এটা হচ্ছে দশমিক। তো এটা কি বুঝছেন? এখানে কোনো প্রবলেম আছে বুঝতে? না, এখানে তেমন সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনাদের কাজ থাকবে বাসায় যে আপনারা হচ্ছে গিয়ে বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করবেন। কনভারসেশন যেটা আর কি, এটা হচ্ছে বাসায় মিনিমাম 5টা, মানে এই দশমিক সংখ্যা দিয়ে, দশমিক যেগুলো, এটা মিনিমাম 5টা হচ্ছে বাসায় কাজ, মানে কনভারসেশন আর কি করবেন, খাতায় করবেন, খাতায় করে প্র্যাকটিস করবেন। নেক্সট দিন আমরা হচ্ছে গিয়ে আরো ডিটেলস যাব, যে হচ্ছে গিয়ে 3টা সূত্র আর কি লিখে দিব না। তো ওইটা কি করে যে আপনার হচ্ছে গিয়ে যে কোনোটা থেকে আপনি ডেসিমেলে যাইতে পারেন, বা ডেসিমেল থেকে যে কোনোটাই যাইতে পারেন, তারপরে যে কোনোটা থেকে যে কোনোটা, এরকম 3টা সূত্র আছে। আমি নেক্সট ক্লাসে এটা দিয়ে আপনাদের পুরো নাম্বার সিস্টেমটা আগামী ক্লাসে শেষ করে দিব না, আশা করা যায়। সজীব ভাই তো পরে আসছেন, ওনার তো মেহেদি হাসান ভাই, তাই না? ভাই কিছু আমাদের বললেন? রেজাল্ট দিবে কবে? হ্যাঁ ভাই, বলছি আমাদের রেজাল্ট দিবে কবে? রেজাল্ট তো আমি যতদূর জানি এই মাসেই দেওয়ার কথা। একটু ধৈর্য ধরেন, এখনো যেহেতু 6-7 দিন আছে এই মাসের, দেখা যাক কি অবস্থা হয়। আর আপনার হচ্ছে যে গতদিন পরীক্ষা দিলেন, ওইটাই আপনি হচ্ছে কি 16 পাইছেন, মেহেদি হাসান ভাই। খাতা আপনারটা দেখান তো। মুস্তাফিজ ভাই কি বলছে? হ্যাঁ, আমি 13 পাইছি ও ভাই, সরি মুস্তাফিজ সরি, ভাই। মুস্তাফিজ ভাই, মিস্টেক। তো আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন যদি থাকে আমাকে করতে পারেন, না হলে শেষ করব।
নাই না? আচ্ছা, আগামী কালকে কি আপনারা ক্লাস করতে পারবেন? মানে আমি আগামী বৃহস্পতিবার আসলে থাকবো না। তো ক্লাস নেওয়া পসিবল না। যদি ইচ্ছা করেন আগামী কালকে করতে পারেন।